নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ডিমের কারি। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 4টে ডিম, একটু আদা, একটু রসুন। আর ফোড়ন দেওয়ার জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি তেজপাতা, জিরা, দারচিনি, শুকনো লঙ্কা, লং, গোলমরিচ, এলাচ। এবার কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার ডিমগুলো তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই কিছুটা পেঁয়াজ আমি ভেজে তুলে নেব, আর বাকি পেঁয়াজটা বেটে নেব। বাটা মশলার মধ্যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে এবার তুলে নেব। পেঁয়াজ তুলে নিয়ে ওই তেলে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। ফোড়ন দিয়ে দিয়েছি, এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জিরা পাউডার, লঙ্কা পাউডার, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে, এবারে আমি টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে স্টিম কমিয়ে বেশ আস্তে আস্তে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে ফুটে গেলে সামান্য চিনি দিয়ে দেবো। এবারে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে সামান্য গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিয়েছি, এইবার ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বাস, তাহলেই রেডি ডিমের কারি। খুব সহজভাবে ডিমের কারি তৈরি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।